আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডাটা টাইপস সম্পর্কে। তো আমরা গত ক্লাসে অলরেডি ভেরিয়েবল নিয়ে আলোকপাত করেছি এবং ভেরিয়েবলের মধ্যে থাকে হচ্ছে ডাটা, অর্থাৎ ডাটাকে স্টোর করার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করি। তো আজকে আমরা দেখব ডাটার আসলে বিভিন্ন প্রকারভেদ, ডাটার বিভিন্ন টাইপস। অলরেডি আমরা এখানে অনেক কিছু লিখেছি, যেমন এখানে লিখেছি ইন্টিজার, যাকে সংক্ষেপে আমরা আইএনটি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে ফ্লোট, স্ট্রিং বা এসটিআর, আর এটা হচ্ছে বুলিয়ান বা বোল। আচ্ছা, ডাটার আবার বিভিন্ন প্রকারভেদ কেমন করে হইতে পারে? হইতে পারে এরকম, যেমন আমরা যদি দেখি অনেক সময় আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে পূর্ণ সংখ্যা রাখি। পূর্ণ সংখ্যা বলতে কি? যেমন -5, 5, 10, বা আমি এখানে যেকোনো সংখ্যা হইতে পারে যে 999, যেকোনো একটা পূর্ণ সংখ্যা অনেক সময় ভেরিয়েবলের মধ্যে রাখি। পূর্ণ সংখ্যাগুলাকে তারা একটা নাম দিছে, এই ডাটাগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। আচ্ছা, তারপর আসি ফ্লোট। অনেক সময় আমরা ভেরিয়েবলের মধ্যে দশমিক যুক্ত সংখ্যা অনেক সময় আমরা রাখি। তখন আমরা বলি যে এই ভেরিয়েবলটা দশমিক যুক্ত সংখ্যাকে রাখে, তো এই দশমিক যুক্ত সংখ্যাটা রাখার কারণে আমরা ওই ভেরিয়েবলটাকে বলতেছি যে ওই ভেরিয়েবলটা ফ্লোট টাইপের ডাটা রাখে। আচ্ছা, তারপরে আসি স্ট্রিং। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন নাম। এটা হতে পারে ইংরেজিতে একটা ওয়ার্ড বা ইংরেজির একটা সেন্টেন্স, যেগুলা ডাবল কোটেশনের ভিতরে থাকবে, এগুলাকে বলা হয় স্ট্রিং টাইপের ডাটা। আর নিচেরটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কি? ট্রু এবং ফলস, এগুলোকে বলা হয় বুলিয়ান টাইপের ডাটা। তার মানে এই পাশে আমরা যা কিছু লিখছি সবই হচ্ছে ডাটা। তো এই ডাটাগুলাকে প্রকারভেদ করা হয়েছে, যে পূর্ণ সংখ্যার যত ডাটা আছে সবগুলাকে বলা হয় ইন্টিজার টাইপের ডাটা, দশমিক যুক্ত যত ডাটা আছে সবগুলোকে বলা হয় ফ্লোট টাইপের ডাটা, এবং ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং রিলেটেড যত ডাটা আছে, অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স যেগুলোকে ডাবল কোটেশনের ভিতরে লেখা হয়, এগুলোকে বলা হয় স্ট্রিং টাইপের ডাটা, এবং ট্রু এবং ফলস এটাকে বলা হয় বুলিয়ান টাইপের ডাটা। আচ্ছা, তো আমরা এখন বিএস কোড অর্থাৎ সরাসরি কোড এডিটরের মধ্যে গিয়ে আমরা আরো বিস্তারিত এগুলা দেখব। আচ্ছা, আমরা এখন বিএস কোডে চলে যাই। আমার এখানে বিএস কোড আছে, এটার উপরে ডাবল ক্লিক করি। আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকেও চাইলে আমি নিউ ফাইল নিতে পারি, এখান থেকেও নিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন। আমি নিউ ফাইল নিলাম, নেওয়ার পরে পাইথন ফাইল, এই ফাইলটাকে সেভ করতে হবে। নাম দিলাম ডাটা টাইপ, সেভ করে নিলাম। আচ্ছা, আমরা যদি এখানে লিখি a ইকুয়াল 10, প্রিন্ট এ, তাহলে কি হইলো? এ হচ্ছে একটা ভেরিয়েবল এবং তার মধ্যে ডাটা হচ্ছে 10, এবং 10 হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা। যেমন আমরা এখানে দেখছি যে ইন্টিজার টাইপের ডাটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। যেহেতু এখানে আমি 10 লিখছি, 10 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এটা ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে, তার মানে এই ভেরিয়েবলটা একটা ইন্টিজার টাইপের ডাটাকে সে ধারণ করতেছে। তাহলে আমি যদি আউটপুট দেখি, এটা স্বাভাবিকভাবে এটা রেজাল্ট 10 আসবে। এখন আমি চাচ্ছি এই এ যে ইন্টিজার টাইপের ডাটা ধারণ করতেছে এটা আমরা দেখব আউটপুটে। তাহলে আমরা এখানে কি করব? প্রিন্ট ফাংশনের ভিতরে টাইপ নামে একটা ফাংশন আছে, এই টাইপ ফাংশন দিয়ে ডাটা টাইপকে আসলে দেখা যায়। আমি দেখতে যাচ্ছি এ ভেরিয়েবলটা কি ধরনের ডাটাকে সে ধারণ করে। এই জন্য প্রিন্ট ফাংশনের ভিতরে আমি টাইপে একটা ফাংশন দিলাম, এ হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবল অর্থাৎ এ ভেরিয়েবলটা কি ডাটা টাইপ ধারণ করতেছে এটা হচ্ছে আউটপুট আমি দেখতে চাচ্ছি। আমি যদি দেই, এখানে চলে আসছে আইএনটি। আইএনটি কোনটা? এই যে সেই ইন্টিজারকে আইএনটি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আসি ফ্লোট। আমি যদি এখানে একটা দশমিক, আমি যদি 10-এর পরিবর্তে 10.10 দেই, দেখি এখন এই ভেরিয়েবলটা কি ধরনের ডাটা টাইপ ধারণ করতেছে। আমি যদি রান দেই, আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে দেখাচ্ছে কি 10.10, অর্থাৎ দশমিক যুক্ত যত সংখ্যা আছে সবই হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। আমি লিখি হচ্ছে নেম, একটা ভেরিয়েবল, তার ভিতরে নাম লিখলাম হচ্ছে সজীব। এখন আমি যদি এটাকে প্রিন্ট দেই এবং প্রিন্টের মধ্যে যদি দেখতে চাই যে এই নেমের ডাটা টাইপ আসলে কি, নেম ভেরিয়েবলটা কি ধরনের ডাটা রাখে, আমি যদি এটা দেখতে চাই, আমাকে এখানে রান দিলে কি দেখাবে? দেখাচ্ছে এসটিআর। এসটিআর মানে কি? অর্থাৎ এই যে নেম ভেরিয়েবলটা সে হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, স্ট্রিং জাতীয় ডাটা হচ্ছে এই ভেরিয়েবলটা রাখতেছে। আর এসটিআর এর মিনিং কি? এসটিআর এর মিনিং হচ্ছে আমরা দেখেছি এসটিআর হচ্ছে স্ট্রিং, আর এটা হচ্ছে বুলিয়ান, ট্রু এবং ফলস। এটা এই দুইটা হচ্ছে বুলিয়ান টাইপের ডাটা। আমি যদি দেখি, আমি এখানে
লিখলাম হচ্ছে এ একটা ভেরিয়েবল, তার ভিতরে লিখলাম ট্রু ট্রু। এবং আমি যদি এটা টাইপ দেখতে চাই, আমি রান দিলে কি দেখাচ্ছে? ও, এখানে নেম না, এখানে সরি, এখানে হবে এ। আমি যদি রান দেই, এখানে দেখাচ্ছে এটা হচ্ছে বোল, এটা হচ্ছে এই ট্রুটা হচ্ছে বুলিয়ান, হ্যাঁ, বুলিয়ান ডাটা টাইপ। আমরা এখন কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। কিওয়ার্ড কি? কিওয়ার্ডের সংজ্ঞাটা যদি আমি একটু বুঝতে চাই, কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামের একটা সংরক্ষিত শব্দ যাদের নির্দিষ্ট কিছু মিনিং থাকে। যেমন আমি যদি এখানে লিখি ইফ, তারপর যদি লিখি ইলস, হ্যাঁ, এগুলা হচ্ছে কিছু কিওয়ার্ড। আমরা তো এখনো ইফ এবং ইলস এর সাথে পরিচিত হই নাই, তাই কিওয়ার্ড জিনিসটাও বুঝতেছি না। আচ্ছা, তা আমরা পরবর্তী ভিডিওগুলোতে ইফ এবং ইলস নিয়ে কথা বলবো। তো কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে, আমি যদি ধরি ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, তার মানে এটার নির্দিষ্ট কিছু মিনিং আছে, ওই মিনিং ছাড়া সে আর কোনো কাজ করবে না। ইলস, ইলস হচ্ছে একটা কিওয়ার্ড। ইলস শুধু ওই নির্দিষ্ট কাজ ছাড়া আর কোনো কাজ করবে না। যেমন আমি যদি বলি ইফ হচ্ছে প্রোগ্রামিং এ যখন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করি তখন ইফ ব্যবহার করা হয়। তো যেগুলা প্রোগ্রামিং এর কিওয়ার্ড, এগুলা শুধুমাত্র কিওয়ার্ড এবং এগুলা নির্দিষ্ট কিছু মিনিং আছে। আমি চাইলে এগুলাকে অন্য কোনো কাজে আমি ব্যবহার করতে পারি না। যেমন একটা উদাহরণ দেই, যেমন আমি a ইকুয়াল 10, আমি যদি এখানে প্রিন্ট দেই, স্বাভাবিকভাবে এটার রেজাল্ট আসবে হলো, এখান থেকে যদি আমি রান দেই, এটার রেজাল্ট আসবে 10। এখন ওই যে ইফ দেখছি, এখন আমি চাই ভেরিয়েবলের নাম আমি দিব না, মন মতো ইফ দিব। কি দিব? ইফ দিলাম। এখন অলরেডি কিন্তু আমরা জানি ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, আর কিওয়ার্ড মানে প্রোগ্রামের একটা নির্দিষ্ট শব্দ এবং এটার একটা নির্দিষ্ট কাজ আছে। আমি চাইলেই ওই নামটা ভেরিয়েবলের মধ্যে দিতে পারি না। তাহলে ওই শব্দগুলো হচ্ছে কিওয়ার্ড। যেমন ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, তো এখন আমি নিজের ইচ্ছাকৃতভাবে এখানে ভেরিয়েবলের নাম দিলাম ইফ, কিন্তু এটা আমাকে ইরর দেখাবে। এই যে ইনভ্যালিড সিনট্যাক্স, মানে এটা এভাবে লেখা যায় না, সিনট্যাক্স ইরর দেখাচ্ছে। তাহলে বোঝা গেল এই কিওয়ার্ড হচ্ছে কিছু শব্দ যেগুলার একটা নির্দিষ্ট মিনিং আছে এবং ওই কাজেই শুধুমাত্র ওই ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হবে। আমি আশা করছি আজকের ক্লাসে ডাটা টাইপস এবং কিওয়ার্ড সম্পর্কে আপনাদের একটা পূর্ণ ধারণা দিতে পেরেছি, এবং যারা ভিডিওর সাথে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।